ডিভোর্সি নারীকে সবাই ভালোবাসে কিন্তু কেউ বিয়ে করতে চায় না। প্রিয় মা ও বোনেরা, মনে রাখবেন, একটা ডিভোর্সি নারী যখন তার বাবার বাড়ি যায় বা সে চাকরি করে বা কোথাও থাকে, সবাই যেন তার প্রতি আলগা প্রীত ভালোবাসা যেন ঢেলে পড়ছে, কিন্তু বিবাহ করার ক্ষেত্রে ডিভোর্সি নারীকে কেউ কাছে নিতে চায় না। কেউ বলতে চায় সবাই একই কথা, যে তার যদি কোনো দোষ ত্রুটি না থাকবে, তার যদি চরিত্র ভালো হবে, সে যদি ভালোই হবে, তাহলে তাকে ডিভোর্স দিয়েছে কেন, সে ডিভোর্স নিয়েছে কেন, এই সমস্ত কথা বলে। মনে রাখবেন, আপনার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, আপনার অনেক আত্মীয় আছে, আপনার বাড়ির অনেকের কথা শোনার পরে আপনি ডিভোর্স নিয়েছেন, প্রিয় মা প্রিয় বোন, কিন্তু একটা পর্যায়ে তাদের কাছে যাবেন, তাদের মুভমেন্ট পরিবর্তন হয়ে যাবে, আপনি দেখবেন সম্পূর্ণ চেঞ্জ। আপনার দিকে কোনো খেয়াল নাই, আপনাকে আরও সবসময় অবহেলার দৃষ্টিতে তাকাচ্ছে, আপনার দিকে সবসময় কেমন যেন ভিন্ন একটা দৃষ্টি, আপনাকে ছোট করার চেষ্টা করছে। কেউ আর ভালোবাসা দিবে না, ভালোবাসবে আপনাকে, আলগা দরদ কিছুটা দেখাবে, বাট পরিপূর্ণভাবে এটা দেখাবে না। এজন্য ডিভোর্সের আগে একটা মেয়েকে ভাবতে হবে যে আমি কোথায় যাচ্ছি, কি করছি, আমার ডিভোর্সের পরে কি হবে। সবাই ভালোবাসা দেখাবে, বাট কাছে নেবে না, হৃদ মাঝারে কেউ স্থান দিবে না। ভালোবেসে কাছে নিতে পারে, কিন্তু আপনার শরীরটার জন্য ভালোবেসে আপনাকে বিবাহ করার জন্য কেউ চাইবে না। প্রিয় বোনেরা, মনে রাখবেন, ডিভোর্সি একটা মেয়েকে অনেকেই প্রস্তাব দিবে, কিন্তু ফাইনালি সে তার লাইফ পার্টনার হিসেবে নিতে চায় না। সে নিতে চায় কিসের জন্য? নিতে চায় হচ্ছে তার শরীরটা ভোগ করার জন্য, ব্যবহার করার জন্য। 100%। আমি সবার কথা বলছি না, তার মধ্যেও পৃথিবীতে অবশ্যই ভালো মানুষ আছে, কারণ এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তো ফার্স্ট যে বিবাহ করেছিল সে একটা ডিভোর্সি নারী। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে বিবাহ করেছিল, তার ডিভোর্স হয়েছিল, তারপরও তাকে বিবাহ করে কতটা সম্মান করেছে, কতটা ভালোবাসা তাকে দিয়েছে। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা বেঁচে থাকতে আর কাউকে বিবাহ করতে পারেন নাই, এবং সারা জীবন তাকে কলিজার ভিতরে রেখেছে, তাকে ভালোবেসেছে, এতটা ভালোবেসেছে, এবং তারও চরিত্রটা এমন হওয়া উচিত ডিভোর্সি মেয়েরও, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আদায় করে আপনাকে কেউ কাছে টেনে নেবে। প্রিয় বোন প্রিয় মা, আপনারও খাদিজার মতো চরিত্র নিজের ভিতরে সেট করতে হবে, কারণ খাদিজার চরিত্রটা এতই ভালো ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন একবার সালাম জানিয়েছে খাদিজাকে, আল্লাহ তাআলা নিজেই সালাম পাঠিয়েছে রাসূলের মাধ্যমে। সেই চরিত্র যদি আপনি হাসিল করতে পারেন প্রিয় মা ও বোনেরা, তাহলে ইনশাআল্লাহ আপনাকেও যার চরিত্র রাসূলের মতো, সে আপনাকে কলিজার কাছে টেনে নিতে পারে, আপনাকে ভালোবাসা দিতে পারে। তবে মৌলিকভাবে মনে রাখতে হবে, একটা ডিভোর্সি মেয়েকে মানুষ ভালোবাসে, বাট লাইফ পার্টনার হিসেবে সবাই মেনে নিতে চায় না।